তীব্র ঠান্ডায় কুয়াশায় ঢেকে থাকার পর হঠাৎ করে যেদিন রোদ ওঠে সেদিন বাবুর মায়েদের অবস্থা ঠিক আমার মতোই হয়। বেশ কয়দিনই হলো আমরা গ্রাম থেকে ঢাকা এসেছি, কিন্তু ঢাকা আসার পর থেকে রোদ নাই, তাই বাচ্চার জামা কাপড়গুলো ধুয়ে শুকাইতে পারি নাই। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি রোদ উঠেছে, তাই সবার আগে বাচ্চার জামা কাপড়গুলো ধুয়ে ছাদে নিয়ে গেলাম শুকানোর জন্য। কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে গ্রামের বাড়িতে গেছিলাম। গ্রামের দিকে যে পরিমাণ শীত, যদি আগে থেকে প্ল্যান করা থাকতো তাহলে বাচ্চার কিছু মোটা শীতের কাপড় আরও কিনে নিতাম, কিন্তু দুঃখের বিষয় হলো ঢাকাতে তো তেমন শীত ছিল না, যার কারণে বাচ্চার জামা কাপড় এগুলা সবজি পাতলা পাতলা। এই শীতের মধ্যে বাচ্চা নিয়ে ভালোই প্রবলেমে পড়তেছি, কারণ রোদ উঠে না, বাচ্চা বারবার ঠান্ডা লাগার কারণে হিসু করে দিচ্ছে, তো জামা কাপড়ও বেশি ভরতেছে। আমি দিনের বেশিরভাগ সময় যদিও বাচ্চাকে ডাইপার পরিয়ে রাখি, বাট ডাইপার পরিয়ে রাখলে বাচ্চা অস্বস্তি বোধ ফিল করে, কান্নাকাটিও করে অনেক সময়, এই কারণে পায়জামাও পরিয়ে দিতে হয়। তাতে ইদানিং মোটামুটি অনেক ভালোই শীত পড়েছে, যদিও ঢাকাতে অনেক শীত, তারপরেও কিন্তু যারা আমরা ফ্ল্যাট বাসার মধ্যে থাকি সেখানে কিন্তু শীত কম, যেন মনে হয় বাহিরে 15 ডিগ্রি আর বাসার ভিতরে 30 ডিগ্রি। আহা কি আরাম। এ শীতে আপনারা আপনাদের বাবুর যত্ন কিভাবে